বিয়ানীবাজারে এবারের বন্যায় কৃষিখাতে ব্যাপক ক্ষতি হয়েছে। 4 দফা বন্যায় পাকা আউশ ধান পচে গেছে ও রোপা আমনের চারা ও বীজতলা অধিকাংশই নষ্ট হয়ে গেছে। বন্যার পানিতে তলিয়ে গেছে হাওর এলাকাসহ নিম্নাঞ্চল। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রান্তিক চাষিরা। কৃষকরা জানান, এখনও বন্যার পানিতে আমন ধানের চারা রোপণ করতে পারছেন না। উঁচু জমিতে বীজতলা তৈরি করা হলেও চাহিদার তুলনায় অপ্রতুল, ফলে রোপা আমনের চারা সংকটের শঙ্কা দেখা দিয়েছে। বৈরী আবহাওয়া ও অতিরিক্ত খরচের ভয়ে অনেক কৃষক ধানের চারা রোপণ করতেও ভয় পাচ্ছেন। বিয়ানীবাজারে টিএনটি রোডে ইবনে আল মতিন টাওয়ারে রেডি ফ্ল্যাট ভাড়া দেওয়া হচ্ছে। শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ, অ্যাটাচ বাথরুম, কিচেন, ডাইনিং, লিফট, সিসিটিভি, বিশাল পার্কিং ও ছাদ সহ থাকছে শিশুদের জন্য বিনোদনের ব্যবস্থা। বন্যায় কৃষি জমি তলিয়ে যাওয়ায় কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছেন জানিয়ে উপজেলা কৃষি অফিসের দায়িত্বশীলরা জানান, বন্যায় কৃষি জমি তলিয়ে যাওয়ায় আমন ধানের চারা রোপণ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। আমাদের বিয়ানীবাজার উপজেলায় এবছরে আমনের যে আপনার লক্ষ্যমাত্রা ছিল সেটা ছিল ৯,৩৫০ হেক্টর। তো ৯,৩৫০ হেক্টরের মধ্যে আমরা এখন পর্যন্ত ৬,৫৭০ হেক্টর জমিতে আমন ধান রোপণ করতে সম্ভব হয়েছে। আপনারা জানেন যে বন্যার কারণে এবং পাহাড়ি ঢল থেকে যে পানি নেমে এসেছে তার কারণে কিন্তু আমরা এখনও আমাদের যে লক্ষ্যমাত্রা সেটা পূরণ করতে সম্ভব হয়নি। আমাদের কিছু কিছু ইউনিয়ন আছে, যেমন তিলপাড়া, মাথিউড়া, মরিয়া, যে ইউনিয়নগুলোতে এখনও জলবদ্ধতা থাকার কারণে কৃষকদের হালি থাকার পরও তারা ধানটা রোপণ করতে পারতেছে না। তো আমরা এই জন্য কৃষকদের সঙ্গে পরামর্শ করতেছি এবং কৃষকদের প্রত্যেক মুহূর্তেই আমরা তাদেরকে বলতেছি যে 10-15 দিন পরে যদি পানিটা নেমে যায় তাহলে তাদের যে হালিটা আছে যদি সেটা 30 দিন বা 35 দিনও বয়স হয়ে থাকে তাহলে সেটা রোপণ করবে। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা এবছরে যেহেতু আপনারা জানেন যে সিলেট, ফেনী এবং বিভিন্ন ধরনের জেলায় যেহেতু বন্যা হয়েছিল, এই জন্য আমাদের মাননীয় কৃষি মন্ত্রণালয় থেকে আমাদেরকে কিছু ধরনের বীজ এবং সার উপকরণ সহায়তা হিসেবে দিয়েছে। এই জন্য আমরা বিয়ানীবাজার উপজেলার 700 জন কৃষকের বীজ এবং সার সহায়তা পেয়েছি। আমরা এটা আমাদের পুনর্বাসন কমিটির সভাপতি আছে, ওনার মাধ্যমে আমরা কথা বলে এটা আমরা আজকে এবং কালকের মধ্যে কৃষকদের মধ্যে সহায়তা করবো এবং আমরা কৃষকদেরকে জানাবো যে আমরা যে বীজটা দিচ্ছি এই বীজটা যদি তারা এখনও যদি তাদের উঁচু কোনো জায়গা থাকে সেই জায়গায় তারা এটাকে বপন করবে। বপন করার পরে যখন এই বীজের বয়স 15 থেকে 20 দিন হবে, এই হালির বয়স কিংবা চারার বয়স, তখন তারা যেন খুব দ্রুত সময় তাদের যে জমি আছে সেই জমিতে রোপণ করে, তাহলেই আমরা আমাদের যে লক্ষ্যমাত্রা আছে সেটা পূরণ করতে সম্ভব। রোপা আমন চাষের লক্ষ্যে উঁচু জমিতে বীজতলা তৈরি করতে পারায় চারার সংকট অনেকাংশে কেটে যাবে বলে আশাবাদী সংশ্লিষ্টরা। সৈয়দা আখি হক, এবিটিভি।